হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 7:30 মতন। প্রত্যেক দিনের মতনই আজকে বেশ সকাল সকালই ঘুম থেকে উঠে গেছি। আর আজকে না সকাল থেকে বাইরে দেখো প্রচণ্ড পরিমাণে রোদ আর তার সাথে প্রচণ্ড গরম। তো যাই হোক, চলো এখন ঘরের কাজবাজগুলো সেরে নিই। আর আজকের দিনটা না আমাদের সবার কাছে ভীষণ স্পেশাল, কেন জানো? কারণ আজকে হচ্ছে জন্মাষ্টমী, যেই দিনটার জন্য আমরা গোটা একটা বছর অপেক্ষা করে থাকি। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। তো কাজে বেরিয়ে যাওয়ার পরে আমি ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে এখন রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে বাপের বাড়িতে। আর এদিকে দেখো আজকে না বাইরে বেরোতে সঙ্গে সঙ্গে এখানে অটোটাও পেয়ে গেছিলাম, খুব একটা সময় লাগেনি। আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জানো তো আমাদের বাপের বাড়িতে না প্রত্যেক বছরই জন্মাষ্টমীর পুজো করা হয় ছোট করে, কারণ আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছেন, তবে ওই গোপালটা কিন্তু আমিই নিয়ে এসেছিলাম প্রথম। তারপর থেকেই এই জন্মাষ্টমীর পুজো শুরু করা হয়। এই যে দেখতে দেখতে দেখো দক্ষিণেশ্বরে চলে এসেছি, আর আজকে বাসটাও তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। তো তোমরা কে কে জন্মাষ্টমীতে পুজো করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এই যে চলে এসেছি এখন আমার চেনা জায়গা, চেনা শহরে। তো নেমে পড়েছি বাস থেকে আর এখন হেঁটে যাব। দিদি আমার জন্য ওয়েট করছিল, কারণ আমাদের বাজার দোকান সেরকম কিছুই করা হয়নি। প্রত্যেক বছর তো আমিই করি, আমি এদিক দুজনে মিলেই করি। তবে এই বছর আমি আগের দিন তো গিয়ে উঠতে পারিনি, তো সেই কারণে আজকেই সমস্ত কিছু করতে হবে। তো ওখান থেকে ফলটা নেওয়ার পরে এখন চলে এসেছি ফুল নিতে। আর দোকানে দেখো কি সুন্দর গোপুসোনাদের জামাগুলো বিক্রি হচ্ছে। আর তারপরে একটা দোকানে এসে এই ছোট্ট মিষ্টি গোপুসোনাগুলোর সাথে দেখা, দেখো কি কিউট লাগছে ওদেরকে দেখতে। তো এখান থেকে আমরা সমস্ত কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়েছি। আর গোপুসোনার জন্য কী কী কিনেছি সেটা তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি, চলো। আর বাইরে না প্রচণ্ড রোদ ছিল বলে ভীষণ কষ্ট হচ্ছিলো, অনেকটা সময়ও লেগে গেছে। তো এখানে দেখো ফাইনালি আমি এখন চলে এসেছি বাড়িতে। আর আসার পরে একদম ঘেমে নিয়ে গেছিলাম। তো বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে চলে এসেছিলাম আমাদের পাশের বাড়ি একটা ঠাকুমাদের বাড়িতে। তো ঠাকুমাদের বাড়িতেও গোপাল পুজো হয়, তো সেই জন্যই ওদের বাড়িতে একটু এসেছিলাম। আর এসে দেখো এখানে দেখলাম ওদের পুজো দেওয়া অলরেডি হয়ে গেছে, কি সুন্দর লাগছিল ওদের ঠাকুরঘরটা। আর আমরা এই যে গোপুসোনার জন্য দেখো কী কী কিনেছি। এই জামাটা আমি কিনেছি গোপুসোনার জন্য, এটা না একদম কটনে, গরমের জন্য মানে সুবিধা হবে আর কি। আর এখানে হচ্ছে একটা গোপুসোনার বসার জন্য আসন কিনেছি। আর এই ড্রেসটা দিদি কিনেছে, গোপুসোনাকে আজকে রাত্রিবেলা পরানো হবে। আর তার সাথে নিয়েছি এখানে গোপালের জন্য একটা ছোট্ট মুকুট, যার উপরে একটা কিউট পালক দেওয়া রয়েছে, দেখো কি সুন্দর লাগছে। আর একটা নিয়েছি ছোট্ট পুঁতির মালা। তো চলো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও।